শহরের এক ব্যস্ত এলাকায় দাঁড়িয়ে আছে পুরনো হোটেল সুরভি। বাইরে থেকে 1 আর 10টা সাধারণ হোটেলের মতোই মনে হয়, কিন্তু স্থানীয় লোকজনের মুখে মুখে ফেরে এক ভয়ঙ্কর গল্প। হোটেলের 13 নম্বর রুমে যে একবার রাত কাটিয়েছে সে আর জীবিত ফিরে আসেনি। এই গল্পের টানেই একদিন হাজির হল অর্ণব, এক দুঃসাহসী ইউটিউবার। তার চ্যানেলের জন্য সে এমন সব ভয়ঙ্কর জায়গা খুঁজে বেড়ায়। হোটেল সুরভির 13 নম্বর রুমের রহস্যের কথা শুনে তার চোখ চকচক করে উঠল। এই গল্প যদি ক্যামেরায় ধরা যায় তাহলে তার চ্যানেল রাতারাতি ভাইরাল হয়ে যাবে। অর্ণব ওই রাতেই 13 নম্বর রুম বুক করতে গেল। রিসেপশনের বৃদ্ধ ম্যানেজার কেঁপে উঠে বললেন, বাবু, ওই রুম তালা দেওয়া থাকে, ওখানে কেউ থাকে না। অর্ণব হাসল, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। এক রাত থাকলে হয়তো আপনাদের ভুল ভাঙবে। অনেক অনুনয় বিনয় আর অতিরিক্ত টাকা দেওয়ার পর অবশেষে অর্ণব সেই রহস্যময় রুমের চাবি পেল। রুমে ঢুকে প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হল। হালকা স্যাঁতসেঁতে গন্ধ, পুরনো দেওয়ালের দাগ আর একটা ভাঙা আয়না। অর্ণব তার ক্যামেরা চালু করল। বন্ধুরা, আজ আমি আছি শহরের সবচেয়ে ভয়ঙ্কর রুমে। দেখা যাক এখানে আসলে কি আছে। রাত 9টা বাজতেই হঠাৎ বাতি কয়েকবার জ্বলে নিভে গেল। অর্ণব প্রথমে ভাবল ইলেকট্রিকের সমস্যা, কিন্তু পরমুহূর্তেই ক্যামেরার মাইক্রোফোনে ভেসে এলো চাপা হাসির শব্দ, যেন কেউ অন্ধকারে বসে মুচকি হাসছে। ভয় পেয়ে অর্ণব দরজা খুলতে গেল, কিন্তু দরজা ভেতর থেকে আটকে আছে, যদিও বাইরে থেকে কোনো তালা দেওয়া হয়নি। এবার সে ভাঙা আয়নাটার দিকে তাকিয়ে শিউরে উঠল। আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে, কিন্তু সেই প্রতিবিম্বটা হাসছে এক ভয়ঙ্কর, শীতল হাসি, যা অর্ণবের মুখে নেই। কে আছো এখানে? অর্ণব চিৎকার করে উঠল। ঘরের কোণ থেকে হঠাৎ এক মহিলা আবির্ভূত হল। সাদা শাড়ি, চুলে রক্তের দাগ আর চোখ দুটো যেন গভীর অন্ধকার। অর্ণবের ক্যামেরা তখনও চালু। সেই ভৌতিক আকৃতি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। ভয়ে অর্ণব চিৎকার করে উঠল। তার হাত থেকে ক্যামেরা পড়ে গেল, আর স্ক্রিনে শুধু কাঁপা কাঁপা ছবি দেখা গেল। তারপর হঠাৎ সব অন্ধকার। পরের দিন সকালে হোটেল কর্মচারীরা 13 নম্বর রুমের দরজা খোলা পেল। ভেতরে শুধু অর্ণবের ক্যামেরা পড়েছিল। অর্ণবের কোনো চিহ্ন ছিল না। ক্যামেরার ফুটেজ দেখার পর সবাই স্তব্ধ হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে অর্ণব একা বসে কথা বলছে, কিন্তু শেষ দৃশ্যে তার পাশে বসে আছে সেই সাদা শাড়ির মহিলা, আর অর্ণবের চোখ দুটো তখন ফাঁকা, মুখে হাড়হিম করা হাসি। এরপর থেকে হোটেল সুরভির 13 নম্বর রুমে আবার তালা ঝুলিয়ে দেওয়া হয়। স্থানীয়রা আজও বলে রাতের অন্ধকারে ওই রুম থেকে এখনও হাসির শব্দ ভেসে আসে, ঠিক সেই হাসি যা অর্ণবের ক্যামেরায় ধরা পড়েছিল। কেউ জানে না অর্ণবের আসলে কি হয়েছিল। কেউ বলে সে মারা গেছে, আবার কেউ বলে সে আজও ওই 13 নম্বর রুমে বন্দী, সেই ভৌতিক মহিলার নতুন সঙ্গী হয়ে।